ওয়েলকাম টু এ প্লাস বায়ো। আজকের ভিডিও টপিক হলো ডিএনএ রেপ্লিকেশন, ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক সিস্টেম অ্যান্ড ইউক্যারিওটিক সিস্টেম। সো যখনই কোনো এক্সামে এরকম প্রশ্ন আসবে, তোমাদের মাথায় কিছু বেসিক ফিচার থাকা দরকার, লাইক হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্স বিটুইন একটা প্রোক্যারিওটিক সিস্টেম অ্যান্ড একটা ইউক্যারিওটিক সিস্টেমের রেপ্লিকেশন সিস্টেমের ভেতরে। সো দিস আর দ্য ফলোয়িং ডিফারেন্ট ফিচার, যার বেসিসে আমরা প্রোক্যারিওটিক সিস্টেম অ্যান্ড ইউক্যারিওটিক সিস্টেমকে ডিফারেন্সিয়েট করব। প্লাস তোমরা যখন আমার ফার্স্ট ভিডিও দেখছো, তো তোমাদের আমি বলে রাখি, যখনই তোমরা আমার ভিডিও দেখবে, ম্যাক্সিমাম ভিডিও শেষে দেখবে তোমরা অ্যাটাচ ফাইল পেয়ে যাবে। লাইক রিগার্ডিং দিস টাইপ অফ ইনফরমেশন আমি ভিডিও শেষে অ্যাটাচ ফাইল প্রোভাইড করে দিই। তোমরা সেখান থেকে তোমাদের নোট অ্যান্ড কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার বানিয়ে নিতে পারবে। প্লাস ভিডিওর সাথে সাথে আমি তোমাদের আরেকটা এক্সট্রা ইনফরমেশন ক্যারি করে দিই। এরকম পজিশনে যেসব সাজেস্টেড ভিডিও আছে সেগুলো তোমাদের জন্য ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। প্লাস ভিডিও শেষে আমি প্লেলিস্ট অ্যাড করে দিই, সেটাও তোমাদের জন্য ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। কীভাবে ইম্পর্টেন্ট আমি একটু বুঝিয়ে দিচ্ছি। যখন তোমরা রেপ্লিকেশন পড়ছো, তোমাদের জানা উচিত মিশেলসন অ্যান্ড স্টল এক্সপেরিমেন্ট, সেমি কনজারভেটিভ মডেল। সো দে আর দ্য ডিফারেন্ট ইনফরমেশন ইউ শুড ক্যারি আউট হোয়াইল স্টাডিং ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক সিস্টেম অ্যান্ড ইউক্যারিওটিক সিস্টেম। তুমি ফার্স্টে এই ভিডিওটাকে দেখে তোমার কনসেপ্ট ক্লিয়ার করে নাও। প্লাস তার সাথে সাথে আমি যেসব সাজেস্টেড ভিডিও লিঙ্ক প্লাস ভিডিও শেষে যেসব প্লেলিস্ট অ্যাড করে দিই, তোমরা সেখান থেকে তোমাদের কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার করে নিতে পারো। সব থেকে প্রথমে প্রোক্যারিওটিক সিস্টেম অ্যান্ড ইউক্যারিওটিক সিস্টেম বেসিক ডিফারেন্স কি, একটা সেলের ভেতর বেসিক ডিফারেন্স কি। প্রোক্যারিওটিক সিস্টেম তোমরা জানো একটা ওয়েল ডিফাইন্ড সেল না, মানে তার ভেতরে কোনো ডিফাইন্ড অর্গানেলস নেই, যেরকম নিউক্লিয়াস নেই, মাইটোকন্ড্রিয়া নেই। সো এরকম কোনো ডিফাইন্ড অর্গানেল নেই, তার জন্য এখানে কোনো ডিফাইন্ড অর্গানেল স্পেসিফিক ওয়ার্ক হয় না, রাইট। ইন কেস অফ ইউক্যারিওটিক তোমরা জানো একটা ডিফাইন্ড অর্গানেল আছে, লাইক সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি। দিস আর দ্য ডিফারেন্ট অর্গানেল ইন কেস অফ তোমরা পড়বে ইউক্যারিওটিক সিস্টেমের ভেতর। সো তোমাকে আমি প্রথমেই বেসিক ডিফারেন্স বিটুইন সেল কম্পোজিশন অফ প্রোক্যারিওটিক সিস্টেম অ্যান্ড ইউক্যারিওটিক সিস্টেম বলে দিলাম। তোমাদের ব্রেনে একটা কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার যে একটা প্রোক্যারিওটিক সিস্টেম কি, একটা ইউক্যারিওটিক সিস্টেম কি, রাইট। সব থেকে প্রথমে যখন ডিএনএ রেপ্লিকেশনের ডিফারেন্সিয়েট করা হয়, সব থেকে প্রথমে ডিএনএ রেপ্লিকেশনটা হচ্ছে কোথায়, সাইট অফ রেপ্লিকেশন, রাইট। ইন কেস অফ প্রোক্যারিওটিক সিস্টেম ওর তো অর্গানেলই নেই, তাই এর ক্ষেত্রে একটাই পজিশন আছে, দ্যাট ইজ সাইটোপ্লাজম। সো এখানে মুখস্থ করার কিছু নেই, একদম কনসেপ্ট রাখলেই হবে। নেক্সট ইন কেস অফ ইউক্যারিওটিক, তোমরা জানো ইউক্যারিওটিক সিস্টেমের ভেতরে বোথ রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন হয় কোথায়, নিউক্লিয়াসে, বাট ট্রান্সলেশন কোথায় হয়, ইন দ্য প্লেস অফ সাইটোপ্লাজম। বাট ইন কেস অফ প্রোক্যারিওটিক বোথ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন সব কিছু কোথায় হয়, ইন কেস অফ প্রোক্যারিওটিক সাইটোপ্লাজমের ভেতরে। কনসেপ্ট ক্লিয়ার? সো ইউক্যারিওটিক সিস্টেমে আমরা কি বললাম, নিউক্লিয়াস। আমি তোমাকে যখনই বলছি এসব কনসেপ্টগুলো তোমরা ট্রাই করবে এগুলো সব ইনফরমেশন তোমার কপিতে নোট ডাউন করা, রাইট। প্রোক্যারিওটিকে সাইটোপ্লাজমে, ইউক্যারিওটিকে নিউক্লিয়াসে, কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার। প্লাস এর সাথে সাথে তুমি যদি চাও ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন কোথায় হয় সেটাও আমি বলে দিচ্ছি। ইন কেস অফ প্রোক্যারিওটিক অল থ্রি, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন অ্যান্ড রেপ্লিকেশন সাইটোপ্লাজম। ইন কেস অফ ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশন অ্যান্ড রেপ্লিকেশন নিউক্লিয়াসে অ্যান্ড অনলি ট্রান্সলেশন হয় সাইটোপ্লাজমে। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট হলো অরিজিন অফ রেপ্লিকেশন, রাইট। অরিজিন অফ রেপ্লিকেশন ইন কেস অফ প্রোক্যারিওটিক সিস্টেমের ভেতর হয় অনলি ওয়ান, একটা ওয়ান সেট অফ অরিজিন অফ রেপ্লিকেশন থাকে, রাইট। সেখান থেকে বাই ডাইরেকশনাল ফর্মে রেপ্লিকেশন হয়। বাট ইন কেস অফ সিস্টেম সেখানে প্রচুর পরিমাণে অরিজিন অফ রেপ্লিকেশন থাকে। কতগুলো থাকে? ইন কেস অফ স্যাচারোমাইসিস সেরিবেসি ইস্টের ক্ষেত্রে তুমি ধরে নাও 250 to 400 অন অ্যান অ্যাভারেজ। বাট ইন কেস অফ ম্যামালিয়ান সেল, ম্যামালিয়ান সেলের এর সংখ্যাটা অনেক বেশি হয়, দ্যাট ইজ 25,000। সো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, অরিজিন অফ রেপ্লিকেশন ইন কেস অফ প্রোক্যারিওটিক সিস্টেমের ভেতরে থাকে একটা, বাট ইন কেস অফ ইউক্যারিওটিক সিস্টেমের ভেতরে অন অ্যান এভারেজ তুমি ধরেই নাও মোর দ্যান 200 বা 300। সব থেকে বেসিক আমি স্যাচারোমাইসিস সেরিবেসি দিয়ে বোঝালাম, যেটা এই সিস্টেমে 250 to 400 থাকে। বাট ইন কেস অফ ম্যামালিয়ান সেল ইটস গোস অ্যারাউন্ড 25,000, মানে 25,000। ভেবে নাও কত কিছু বেশি। সো ওয়ান বাই ওয়ান আমরা এক একটা কনসেপ্ট ধরে ধরে ক্লিয়ার করব। নেক্সট টপিক হচ্ছে আমাদের টাইম অফ রেপ্লিকেশন, মানে রেপ্লিকেশনটা হচ্ছে কখন। ইন কেস অফ প্রোক্যারিওটিক সিস্টেমের ভেতরে রেপ্লিকেশনটা কখন হয়, লিখে রাখো, এন্ড অফ, রাইট ইট ডাউন, এন্ড অফ সেল সাইকেল। আমি শর্টে মেনশন করছি যাতে ভিডিওটা তোমার জন্য শর্ট হয়। টাইম অফ রেপ্লিকেশন ইন কেস অফ প্রোক্যারিওটিক সিস্টেমে এন্ড অফ সেল সাইকেল, বাট ইন কেস অফ ইউক্যারিওটিক দ্যাট ইজ এস ফেজ। তোমরা জানো সেল সাইকেল আমরা পড়েছি। সো তোমার দুটো কনসেপ্ট রাখা দরকার, প্রোক্যারিওটিক এন্ড অফ সেল সাইকেল, ইউক্যারিওটিক এস ফেজ। Next হলো direction of replication, right? In case of both prokaryotic and eukaryotic, direction of replication always
কনস্ট্যান্ট দ্যাট ইজ 5 প্রাইম টু 3 প্রাইম, 5 প্রাইম থাকে ফসফেট অ্যান্ড 3 প্রাইম থাকে OH। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট হলো এনজাইমস ইনভলভ, এটা কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই পোর্শনটাকে ছাড়ার চেষ্টা করে, ছাড়বে না, এটা কঠিন কিন্তু এটাই মেন মার্কস ক্যারি করে, রাইট? এনজাইমস ইনভলভ ইন কেস অফ প্রোক্যারিওটিক টোটাল 5টা সেট থাকে। সো হাউ মেনি সেট? আমি বললাম টোটাল 5 সেট, দ্যাট ইজ ডিএনএ পল 1 টু ডিএনএ পল 5, কিন্তু তোমরা বইয়ে পাবে ডিএনএ পল 1 টু ডিএনএ পল 3। কেন? ডিএনএ পল 1 টু ডিএনএ পল 3 মেন রেপ্লিকেশনে হেল্প করে, 4 and 5 জেনারেল ট্রান্সলেশন সিনথেসিস, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম রেপ্লিকেশন সিস্টেম। সো তোমরা যখন পরীক্ষায় আসবে লিখবে টোটাল 5 সেট, হোয়াইল ইন কেস অফ ইউক্যারিওটিক সিস্টেমে তোমরা পাবে টোটাল 14 সেট। এখানে ডিএনএ পলিমারেজ 1, 2, 3, 4 and 5, mainly 1, 2, 3. So these are the different DNA polymerase আমরা পড়ি প্রোক্যারিওটিক সিস্টেমের ভেতরে। এখানে কীরকম ডিএনএ পলিমারেজ থাকে? ডিএনএ পল আলফা, রাইট ইট ডাউন, ডিএনএ পল আলফা, ডিএনএ পল বিটা, ডিএনএ পল গামা, ডিএনএ পল ডেল্টা অ্যান্ড ডিএনএ পল এপসাইলন। এখনও জিটা থাকে, ইটা থাকে। সো দিস আর দ্য ডিফারেন্ট ফর্ম অফ ডিএনএ পলিমারেজ ইন কেস অফ ইউক্যারিওটিক সিস্টেম। কনসেপ্ট ক্লিয়ার? এখানে রোমান, এটা ডিনোট করা হয় রোমান 1, 2, 3 মেন সিস্টেম, 4 and 5 ট্রান্সলেশন সিনথেসিস। কনসেপ্ট ক্লিয়ার? সো এইভাবে করে তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স নলেজও আমি ক্যারি আউট করে দিলাম। নেক্সট পড়বে মেকানিজম ইন কেস অফ প্রোক্যারিওটিক সিস্টেম। আমি এগুলো মুছে দিচ্ছি, তোমরা এই নোটগুলো তুলে নিও। নেক্সট মেকানিজম, একটা প্রোক্যারিওটিক সিস্টেমের ভেতরে ডিএনএ রেপ্লিকেশন মেকানিজম একটা সিম্পল হয় না কমপ্লিকেটেড হয়? রাইট ইট ডাউন। ইন কেস অফ প্রোক্যারিওটিক সিস্টেম ডিএনএ রেপ্লিকেশন মডেল একটা সিম্পল প্রসেস। কি প্রসেস? একটা সিম্পল মেকানিজম, রাইট? বাট ইন কেস অফ ইউক্যারিওটিক সিস্টেম এটা হলো একটা কমপ্লেক্স মেকানিজম। কেন? তোমরা জানো স্লাইডিং ক্লাম্প আছে, ডিফারেন্ট হেলিকেস আছে, MCM। সো দে আর দ্য ডিফারেন্ট কমপ্লিকেটেড ফর্ম অফ ইউক্যারিওটিক রেপ্লিকেশন মডেল। সো যখনই তুমি একটা ইউক্যারিওটিক রেপ্লিকেশন পড়বে দেখবে অনেক কিছু কঠিন টার্ম থাকে। সো অনেক কেসে ধরে নেওয়া হয়, ক্লাস 12-এর ক্ষেত্রে দেখা গেছে শুধু প্রোক্যারিওটিক সিস্টেম রেপ্লিকেশন রাখে, বিশেষ করে ইন কেস অফ গ্র্যাজুয়েশন সিস্টেমের ভেতরে কিছু স্পেসিফিক রিজনই রাখে, বোথ ট্রান্সক্রিপশন অ্যান্ড রেপ্লিকেশন। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট আমরা পড়বো রেপ্লিকেশন রেট পার সেকেন্ড, এক সেকেন্ডে কতগুলো রেপ্লিকেশন হচ্ছে। রাইট ইট ডাউন। ইন কেস অফ প্রোক্যারিওটিক সিস্টেম ইটস অ্যারাউন্ড 500, রাইট? মানে রেপ্লিকেশন খুব তাড়াতাড়ি ফাস্ট হয় ইন কেস অফ প্রোক্যারিওটিক সিস্টেম, বাট ইন কেস অফ ইউক্যারিওটিক সিস্টেম রেপ্লিকেশনের স্পিড খুব একটা ফাস্ট না, দ্যাট ইজ অ্যারাউন্ড 50, রাইট? সো রেপ্লিকেশন রেট পার সেকেন্ড ইন কেস অফ প্রোক্যারিওটিক সিস্টেম ফাস্ট, বাট ইন কেস অফ ইউক্যারিওটিক সিস্টেম স্লো হয় রেপ্লিকেশনটা, রাইট? নেক্সট হলো লেন্থ অফ ওকাজাকি ফ্র্যাগমেন্টস। সো একটা প্রোক্যারিওটিক সিস্টেমের যে ওকাজাকি ফ্র্যাগমেন্ট হয়, যে ছোটো ছোটো ফ্র্যাগমেন্ট হয় যেটাকে আমরা ল্যাগিং স্ট্যান্ডের ভেতরে, সেইগুলো হলো কতগুলো, মানে কতটা সাইজ হয় তার ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলো। রাইট ইট ডাউন। ইন দিস কেস ইটস অ্যারাউন্ড 1000 to, রাইট ইট ডাউন, 1000 to 7000, বাট ইন কেস অফ হেয়ার ইটস অ্যারাউন্ড 100 নিউক্লিওটাইড, রাইট? সো একটা ইউক্যারিওটিক সিস্টেমের ভেতর যে ওকাজাকি ফ্র্যাগমেন্ট আছে সেটা ইন কম্পারেটিভ অফ প্রোক্যারিওটিক খুব ছোট হয়, মানে ইউক্যারিওটিকের যে ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলো সেগুলো ছোট হয়। কত ছোট হয় আমি বলে দিলাম, এত নিউক্লিওটাইড। প্লাস ইন কেস অফ প্রোক্যারিওটিকে যে ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলো হয় সেটা বড় হয়। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট রেপ্লিকেশন মডেল, বোথ ইন কেস অফ সেমি কনজারভেটিভ মডেল ফলো করে, ইন কেস অফ প্রোক্যারিওটিক সিস্টেম ইট অলসো সেমি কনজারভেটিভ, ইউক্যারিওটিক সিস্টেম ইট অলসো সেমি কনজারভেটিভ। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট পড়বে RNA প্রাইমার সিনথেসিস। রাইট ইট ডাউন। ইন কেস অফ প্রোক্যারিওটিক সিস্টেম RNA প্রাইমার কি হয়? সিনথেসিস করে প্রাইমেজ। রাইট ইট ডাউন, প্রাইমেজ। বাট ইন কেস অফ ইউক্যারিওটিক সিস্টেম এটাকে করে DNA পল আলফা। সো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, RNA প্রাইমার সিনথেসিস করে প্রোক্যারিওটিক সিস্টেমের ভেতরে প্রাইমেজ বলে একটা এনজাইম, তোমরা পড়েছো। বাট ইন কেস অফ ইউক্যারিওটিক সিস্টেম RNA প্রাইমার সিনথেসিস করে কে? DNA পল আলফা। সো কনসেপ্ট ক্লিয়ার? এইভাবে করে ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক সিস্টেম অ্যান্ড ইউক্যারিওটিক সিস্টেমের রেপ্লিকেশন পড়বে। প্লাস এই ভিডিওর সাথে সাথে তোমাকে আমি যেগুলো প্রমিস করেছি ভিডিও শেষে সেগুলো পেয়ে যাবে। প্লাস আর একটা এক্সট্রা পয়েন্ট তোমাদের জানা উচিত, লাইক হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক রেপ্লিকেশন অ্যান্ড ইউক্যারিওটিক রেপ্লিকেশন। মনে রাখবে প্রোক্যারিওটিক রেপ্লিকেশন খুব ফাস্ট হয়। কীরকম ফাস্ট হয়? ইটস অ্যারাউন্ড 80 মিনিটস অন অ্যান অ্যাভারেজ। যদি ইকুয়ালি সিস্টেমে দেখি তাহলে এটা হয় 20 মিনিটে। বাট ইন কেস অফ ইউক্যারিওটিক সিস্টেম ইটস
ট্রেন্ডস অ্যারাউন্ড 8 আওয়ার টু 10 আওয়ার। মানে ইউক্যারিওটিক সিস্টেমের রেপ্লিকেশনটা খুব স্লো প্রসেস হয় বিকজ ইটস নিড টু অ্যাকুরেট। বাট ইন কেস অফ প্রোক্যারিওটিক সিস্টেম সেল সাইকেল যেহেতু খুব ছোট, তার জন্য এখানে রেপ্লিকেশনটা খুব পরিমাণে ফাস্ট হয়। দ্য ম্যাক্সিমাম চান্স ইন কেস অফ প্রোক্যারিওটিক সিস্টেমে এরর থাকে, বাট ইউক্যারিওটিক একদম স্পেসিফিক হওয়া উচিত। সো তোমাদের আমি প্রথমেই বেসিক কনসেপ্ট থেকে শুরু করে অ্যাডভান্স যত কিছু, দিস আর দ্য বেসিক ফিচার তোমার অবশ্যই জানা উচিত। এক্সাম হলে তোমাকে যদি 2 মার্কস ক্যারি আউট করে, অনলি 5 এর ভেতরে যে কোনো একটা বেসিক ফিচার তুমি দিলে তোমার মার্কস একদম ফুল ফর্ম পাবে, তোমার মার্কস একদম পারফেক্ট হবে, রাইট? এইভাবে করে তোমরা 1 বাই 1 এক একটা কনসেপ্ট ক্লিয়ার করবে ইন কেস অফ বোথ প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশন। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হয়েছে। আজকের ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি এই চ্যানেলকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক বাটনকে ক্লিক করে দাও। ওকে, আজকের ভিডিও আমি এখানেই কমপ্লিট করছি। তোমাদের আমি প্রমিস যেটা করেছি সেটা এবার ভিডিও শেষে অ্যাটাচ পাবে। ওকে, আজকের জন্য আমি এখানেই এন্ড করলাম। বাই বাই। Subscribe to our YouTube channel A Plus Bio by clicking that red subscribe button and press the bell icon for all real-time academic notification. Thank you.